নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকেও আমরা দোকান বাজার করতে যাচ্ছি ওয়ালমার্ট, কিন্তু আজকের দোকান বাজারটা একটু স্পেশাল, কারণ এই দোকান বাজারে আমার নিজস্ব কোনো টাকা লাগবে না। আমি প্রায় $500-550 মতো জিনিসপত্র কিনবো, কিন্তু ওই সমস্ত টাকা আমেরিকান সরকার দেয় আমাদের। প্রতি মাসে আমেরিকান সরকার কেন আমাদের অত টাকা দেয়, পুরো ব্লগটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদেরকে আমেরিকান সরকার 3টে কার্ড দিয়েছে। একটার নাম হচ্ছে উইক, আর একটা নাম হচ্ছে মেডিকেয়ার, আর একটা নাম হচ্ছে স্ন্যাপ। তো এই 3টে কার্ড মিলিয়ে আমি প্রায় $550 মতো বাজার করতে পারি। যেহেতু আমার হাজব্যান্ডের হার্ট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে 2 বছর আগে, আর এখনও আমার হাজব্যান্ড ঠিকমতো কাজ করতে পারে না, তাই জন্য আমেরিকান সরকার আমাদেরকে এই 3টে কার্ড দিয়েছে। উইক কার্ডটা স্পেশালি বাচ্চাদের জন্য, যেহেতু আমার 5 বছরের নিচে 2টো বাচ্চা আছে, ওদের জন্য উইক কার্ডে খাবার আসে। কিন্তু আবার সব রকম খাবার কেনা যাবে না, ওই কার্ডটা দেওয়া হয় হেলদি খাবার কেনার জন্য। তাই জন্য আমি নানান রকম এইখানে সবজির প্যাকেটগুলো কিনছি, আপনারা দেখতেই পাচ্ছেন। উইক কার্ডের নিজস্ব একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা খুললেই আমি দেখতে পাই যে আমি কোন মাসে কোন জিনিস কিনতে পারবো। প্রতি মাসে একই জিনিস থাকে না, আবার প্রতিটা জিনিসের মাপ আছে, মাপ দেখে দেখে কিনতে হয়। যেমন এই রাজমার প্যাকেটটা 1 পাউন্ড হতে হবে, 1 পাউন্ডের থেকে বেশি হলে কিন্তু আমি ওই কার্ডে ওটা কিনতে পারবো না। আর এই যে নানান রকম বক্স দেখতে পাচ্ছেন, এইগুলোকে বলে বক্স ডিনার। এই বক্সের মধ্যে আছে একটুখানি পাস্তা বা চাল, আর তার সাথে আছে একটা মশলার প্যাকেট। বাড়িতে গিয়ে জলে বা দুধে সেদ্ধ করে নিলেই ডিনার রেডি। যে কোনো খাবার যদি আগে থেকেই মিক্স করা থাকে বা আগে থেকেই হাফ রেডি থাকে, ওইটা উইক কার্ডে কেনা যায় না। যেমন এই চিকেন স্টক বা এই একটা ক্যান নিচ্ছি, এইটাতে আমি নেব ক্রিম অফ চিকেন, স্যুপে ব্যবহার হয় এখানে, বা এই টমেটো সস পাস্তায় দেওয়ার জন্য, বা নুডলস। এইগুলো কিন্তু উইক কার্ডে কেনা যায় না, কারণ এইগুলো হেলদি খাবারের মধ্যে পড়ে না। এবার এই সব ক্যানের মধ্যে যদি কোনো সবজি প্যাক করা থাকে, যেমন এইটা শুধু টমেটো পেস্ট, এইটা আমি উইক কার্ডে কিনতে পারবো। ক্রাশ টমেটো, এইটাও আমি উইকের কার্ডে কিনতে পারবো। আবার এই যে বড় বড় বোতলে শসা ভিনিগার জলে ডুবোনো, এইখানে এইগুলোকে আচার বলে, এইগুলো কিনতে পারবো না। এই প্যানকেক মিক্স, এইটাও কিনতে পারবো না। আর এই মেপল সিরাপের টাকাও উইক কার্ড দেবে না। কিন্তু এইগুলোও আমাদের রোজকার খাবারে লাগে, তাই জন্য এই জিনিসগুলো কিনে আমি আরও যে 2টো কার্ড আছে, স্ন্যাপ আর মেডিকেয়ার, ওই কার্ড দিয়ে পে করি। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোকে সিরিয়াল বক্স বলে। এইখানে বেশিরভাগ সবাই নাস্তায় এটা করে, দুধ দিয়ে ভিজিয়ে খায়। আমরা 3টে বক্স পাবো, তো আমি একটা এই গোল গোল সিরিয়ালটা নিচ্ছি, আর 2টো বক্স কর্নফ্লেক্স নিয়ে নিচ্ছি। আর এই যে ডাব্বাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আসলে সেরেল্যাক, ইন্ডিয়াতে বলে সেরেল্যাক, এইখানে বলে ফর্মুলা। এইখানে তালার ভেতরে রাখা রয়েছে, কারণ এই ডাব্বাগুলো ভালোই চুরি হয়ে যায় এখান থেকে। তাই ওই বোতামটা টিপলে কর্মচারী এসে ডাব্বাগুলো বের করে দেয়। কিন্তু ও ডাব্বাগুলো বের করে আমাকে দেবে না, কাউন্টারে রেখে দেবে ওইখানে। আমি যখন পয়সাটা দিতে যাব তখন আমাকে দেবে। কোনোদিন ভেবেছেন যে আমেরিকায় এত সিকিউরিটি থাকার সত্ত্বেও এইসব দোকানে কিন্তু চুরি হয়? ওই উইক কার্ডে আমি 3 গ্যালন দুধ পাবো, 3টে বড় বড় ডাব্বা, এখানে গ্যালন বলে। 1 গ্যালনে ওই প্রায় 4.5 লিটারের মতো দুধ থাকে। কিন্তু আমি 1% দুধ কিনতে পারবো। এই দুধগুলোতে বেশি সর জমে না, কারণ ননি তুলে নেওয়া দুধ। তো 2টো চকলেট মিল্ক নেব, আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই খেতে ভালোবাসে। আর একটা এমনি সাদা দুধ নেব। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি 7 গ্যালন করে দুধ পেতাম, কিন্তু যখন বাচ্চা হয়েছে তখন দুধের পরিমাণ কমিয়ে দিয়েছে। আর এই কার্ডেই আমি পেয়ে যাব 1 ডজন ডিম। এগুলোকে একটু দেখে নিতে হয় আর কি, ভাঙা থাকে তো, ভাঙা গেলে চিপকে যায়। না না, সব ঠিক আছে। 1 কেজি দই আর আধা কিলো চিজও উইক কার্ডেই আমি কিনতে পারবো। এবার চলে যাচ্ছি আমার ছোট ছেলের খাবার নিতে। এই যে ছোট ছোট ডিবেগুলো দেখতে পাচ্ছেন, এতে নানান রকম ফল বা সবজির পিউরি করে রাখা আছে। এই সমস্ত পিউরির মধ্যে ওর ফেভারিট হচ্ছে অ্যাপল সিনেমন পামকিন। এই এক একটা ছোট্ট বোতলের দাম $1.26 করে, যেটা আমার ছেলে ভালোবাসে। তো আমি ওই উইক কার্ডে এই বোতল পাবো 32টা, কিন্তু এই 32টা বোতলই ওই কার্ড পে করবে, আমি পে করব না। এক একটা বোতলে হয়তো 2-3 টেবিল চামচের মতো খাবার আছে। নিচের র্যাকে যেই ফ্লেভারটা আমি নিচ্ছি, ওই ফ্লেভারটার 32টা দিবে ছিল না, তো তাই জন্য ওপর থেকে পেড়ে নিয়েছি। আর এইখান থেকে নিয়ে নিচ্ছি 2টো জুস, আমাকে 2টো জুসও দিচ্ছে। ম্যাঙ্গো জুস, আমাদের সবার ফেভারিট ম্যাঙ্গো জুস, তাই ম্যাঙ্গো জুস নিলাম। উইক কার্ডের সমস্ত বাজার আমাদের হয়ে গেছে, এবার চলে যাব চেক আউট করতে। আজকে মাসের শেষ দিন অবধি যদি উইক কার্ডের বাজার না করা হয়, পরের মাসে এই সমস্ত বাজারগুলো কিন্তু আমি আর করতে পারবো না। পরের মাসে বাজার আবার পাবো, কিন্তু এই মাসের বাজারগুলো সব আবার সরকারের কাছে ফিরে চলে যাবে। তো আজকে যদি আমি সময় করে বাজার না করতাম, এই সমস্ত খাবারগুলো হাতছাড়া হয়ে যেত।
চলুন, উইক কার্ডের বাজার তো হয়ে গেছে, এবার আমি বিলটা দিয়ে দেব। ব্লগের শেষে আমি দেখিয়ে দেব যে উইক কার্ডটা কেমন দেখতে। আপাতত যাচ্ছি আমার হাজবেন্ড আর আমার দুটো ছেলেকে খুঁজতে। মামা চলো, মামা চলো চলো। ই বাবা, এখানে থাকতে নেই তো, চলো অভি। না চলো 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 চলো। কি শক্ত করে ধরে আছে। চলো 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 চলো, আমরা যাই যাই, আমরা যাই যাই, হাঁটি হাঁটি। কলাগেন কলাগেন। দেখলেন, মায়ের থেকেও বেশি দাদাকে ভালোবাসে। আমি ডাকতে কিছুতেই আসেনি, আর যেই দাদা ডেকেছে ছুটে ছুটে আসছিল। আর ওর দাদা ওকে কোলে তুলতে এত ভালোবাসে, ও কথা না শুনলেই কোলে তুলে নিয়ে চলে আসবে। ওরা ওইদিকে দিব্যি খেলছে, আমি আর মা বাকি বাজারগুলোও করে নিচ্ছি। খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছে, একটা বোতল কিনে নিচ্ছি। এইগুলো সব 1 লিটার করে বোতল, দাম ওই $1.5 বা $2, মানে ওই 150-200 টাকার মতো। মা এবারে চুনো মাছ কিনবে বলেছে, তাই জন্য আমরা একটা চুনো মাছ নিয়ে নিচ্ছি। এখানে চুনো মাছকে বলে স্মেল্ট। একটু গন্ধ নেই, ওই গোলাপের গন্ধ। এই গানটা ঠিক এইখান থেকেই হয়েছিল, এক ফোঁটাও গন্ধ নেই। কি যেন, ফুলে গন্ধ নেই, এ তো ভাবতেও পারি না। আমার মায়ের ফেভারিট ফুল গোলাপ, কিন্তু এই গন্ধবিহীন গোলাপগুলোকে দেখে মা ভালোই সারপ্রাইজ হয়ে গেছে। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে দেখাবো যে কোন কার্ডে আমি কি বাজার করেছি। এই যে সমস্ত বাজারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমি উইক কার্ডে করেছি। অনেক কিছুই কিনেছি, আপেল, লেবু, বিম কড়াই, বেগুন, শসা, ধনেপাতা, ডিম, ওইদিকে স্যালাড পাতা, দুধ, ব্রেড, সিরিয়াল, তারপরে ওই আমার ছোট ছেলের জন্য ফর্মুলা। আর এই সমস্ত খাবারগুলো, মাছ, মাংস, নানান রকম ক্যান খাওয়ার, এইগুলো আমি কিনেছি ওই বাকি দুটো কার্ডে, স্ন্যাপ আর মেডিকেয়ার কার্ডে। এই 3টে কার্ড মিলিয়ে আমি যতগুলো আজকে খাওয়ার বাজার করেছি, ওই সবগুলোর দাম যখন আমি টোটাল করেছি, প্রায় $500 মতো। আজকে যেই বাজারগুলো করেছি, ওই সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়েই আমরা সারা মাস দেশি বিদেশি সব রকম রান্না করি। আমার ব্লগগুলো দেখতে থাকলে আপনারা জানতে পারবেন যে এই সমস্ত ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা প্রতিদিনের দেশি বিদেশি কি রান্না করি। আপাতত আমরা সবাই ওই বিস্কুটটা খাচ্ছি। বিস্কুটটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন ভালো। আমার মা বলবে কেমন লেগেছে খেতে। এটা কিসের? পামকিনের। হ্যাঁ, পামকিনের কুমড়ো দিয়ে তো এইটা বিস্কুট তৈরি। খেতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, কুমড়ো দিয়ে, চিনি দিয়ে আর কি দিয়েছে। কুমড়ো দিয়ে বিস্কুট হয়, এটা আপনারা জানেন? কিন্তু কুমড়োর স্বাদ পাওয়া যাচ্ছে ওইতে? আমি কখনো শুনিনি। না, কুমড়োর স্বাদ নেই। এই যে দেখুন, আমার ছোট ছেলে সবার মতো নিজে হাতে বিস্কুট নিয়ে খাবে, তাই জন্য আমার মা যখন ওকে বিস্কুটটা দিচ্ছিল কিছুতেই খাচ্ছিল না। আজকে ওই সমস্ত বাজার করতে গিয়ে আমাদের অনেক দেরিও হয়ে গেছে, আর আমরা সবাই খুব টায়ার্ডও হয়ে গেছি। বাড়িতে ফিরে এসে আবার জিনিসগুলো গুছিয়ে রাখতে আরও 1 ঘন্টার মতো চলে যায়, তাই জন্য রান্নাবান্না করার আর কারো এনার্জি নেই। আর যখন আমাদের বাজার করতে দেরি হয়ে যায়, আমরা এরকম একটা রোস্ট মাংস, রেডিমেড মাংস কিনে নিয়ে চলে আসি। রুটিও আমাদের রেডিমেড কেনা থাকে, ওই রুটিগুলোকে শুধু একটু তাওয়ায় সেঁকে নেব। আর এই মাংসটায় অল্প পেঁয়াজ, আর এই লঙ্কাটাকে বলে হাবানেরো লঙ্কা, বেশ ঝাল। অল্প লঙ্কা আর ধনেপাতা দিয়ে, আর একটু লেবু, একটু নুন দিয়ে বেশ ভালো করে চাটের মতো মাখিয়ে নেব। গরম গরম রুটি আর এই চাট, আমার তো আর কিছু চাই না ডিনারে। আমার মা আবার খায় অল্প একটু র্যাঞ্চ দিয়ে। র্যাঞ্চ একটা দইয়ের মতো, এইখানে স্যালাডে দিয়ে খায় সবাই। আমার মা এই র্যাঞ্চকে আবার রুটি দিয়ে খায়। খুব ভালোবাসে আমার মা র্যাঞ্চ দিয়ে রুটি খেতে। টকটক লাগছে, খুব ভালো লাগছে। লেবু দিয়েছে তো, ভালো লাগছে খেতে। ঝাল হয়েছে? কম করে? না, ঝাল হয়নি। ঝাল নয়, কম করে লঙ্কা দিয়েছি, যদি ঝাল হয়ে যায়। এই যে দেখুন, এইটা হচ্ছে উইক কার্ড, WIC উইক লেখা আছে। আর এইটা আমাদের মেডিকেয়ার কার্ড, আর এইটা হচ্ছে আমাদের স্ন্যাপ কার্ড। এই ব্লগটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।